বিমানবন্দরের এই মসজিদের জন্য এই বিমানবন্দরের কোনো অসুবিধা হয়নি। ক্ষমতার বড়াই থেকে মসজিদ ভাঙবেন না, ক্ষমতার বড়াই থেকে মসজিদের অস্তিত্ব লোপাট করবেন না। সরকারি সম্পত্তির উপরে এত এত মন্দির, এই পশ্চিমবাংলার বুকে কয়েক লাখ মন্দির আছে, সরকারি সম্পত্তি দখল করে বসে আছে। আমি হিন্দু হয়েই বলছি, এয়ারপোর্ট বিমানবন্দরের ভেতরে যে মসজিদটা আছে সেই মসজিদটা ভাঙা হবে শুনছি। কেন? আমার প্রশ্ন কেন? কারণ আমি ছোট থেকে এখানেই বড় হয়েছি, এয়ারপোর্ট বিমানবন্দরের পাশেই আমার বাড়ি। আমি দেখেছি এই বিমানবন্দরের এই মসজিদের জন্য এই বিমানবন্দরের কোনো অসুবিধা হয়নি। কারণ এখান দিয়ে কেন বলছি, কারণ আমরা যখন ছোট ছিলাম বিমানবন্দরের ভেতরে ঢুকে বিমান চলাফেরা মানে বিমান ওঠানামা করা আমরা দেখতে পেতাম। এখন অনেক উন্নত হয়ে গেছে, এখন এয়ারপোর্টের ভেতরে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু বিমান উঠতে, প্লেন উঠতে বা নামতে ওই মসজিদ কোনো সমস্যা সৃষ্টি করে না। তবু কেন এই বিমানবন্দরের ভেতরে থাকা মসজিদটাকে ভাঙার পরিকল্পনা চলছে? আমি এখন একটা কথা বলি যে এই বিমানবন্দরটা ভাঙা কি এতটাই জরুরি? তাহলে সরকারি সম্পত্তির উপরে এত এত মন্দির, এই পশ্চিমবাংলার বুকে কয়েক লাখ মন্দির আছে, সরকারি সম্পত্তি দখল করে বসে আছে। আমি হিন্দু হয়েই বলছি, তাহলে সরকারি রাস্তার ওপরে যে মন্দিরগুলো, সরকারি জলের ট্যাঙ্কের গায়ে যে মন্দির আছে, এরকম অনেক আছে, খোঁজ নিয়ে দেখবেন সরকারি সম্পত্তির উপরে, সেই মন্দিরগুলোকে কেন ভাঙার পারমিশন দেওয়া হচ্ছে না? আমি হিন্দু মুসলিম বুঝি না, আমি বুঝি ওপরওয়ালা একটাই, বিভেদ সৃষ্টি করেছি আমরা, হিন্দু মুসলিম সৃষ্টি করেছি আমরা, সবার আগে মানুষ, আমরা বাঙালি। আমরা এতদিন জানতাম আমরা বাঙালি, কিন্তু বর্তমানে 2026-এর পর থেকে আমরা টের পাচ্ছি আমরা জাতির নির্বিশেষে আছি। হিন্দু মুসলিম শিখ ঈসাই এগুলোকে আঙুল দিয়ে দেখানো হচ্ছে। কেন? এই নীতিতে তো আমি অন্তত ছোটো থেকে বড় হইনি, যার জন্য আমার ভেতরে লাগছে। আমাদের ঘরে ছোট ছোট আমাদের ছেলেমেয়েরা বড় হয়েছে, আমাদের একটা ধাম। নিশ্চয়ই ভাবতে পারি মুসলিম বলে জাত হয় না, হিন্দু বলে জাত হয় না, জাত হয় নারী পুরুষের। তাহলে কেন ভাবতে পারছি না ওই যে বাগড়া মসজিদটা আমাদের হিন্দু স্থান? আমরা কেন ভাবতে পারছি না? আমরা সবাই কেন একতা ভাবতে পারছি না? আমরা কেন সেই মসজিদটা ভাঙবো? পুরীর ধাম যেমন আমাদের ধাম, ওই বাগড়া মসজিদটাও আমাদের ধাম। ভাবুন, ওটা আমাদেরও গুনাহ হবে, আমাদেরও পাপ হবে ভাঙলে। আমরা যারা ভারতবর্ষের নাগরিক, আমরা জানি আমাদের অধিকার কি, সংবিধান আমাদের কি অধিকার দিয়েছে। অন্ধভক্তরা না জানতে পারে, কিন্তু আমরা জানি। সেই জন্যই আমাদেরকে, আর এই যে পুলিশগুলো যারা মারতে আসছে, বিভিন্ন জায়গায় অবরোধ ভাঙতে আসছে, ধর্মঘটকে ভাঙতে আসছে, ওদের লজ্জা করে না? ওরাও কি অন্ধভক্তদের মতো অশিক্ষিত ছিল? ওরাও কি কাউকে ধরে করে ঘুষ টুস দিয়ে চাকরি পেয়েছে? যে সংবিধানকে মানে না ওরা মানুষকে মারতে আসছে, ধর্মঘট ভাঙতে আসছে, কোন অধিকারে ভাঙতে আসে? মুসলিম ভাইদের কোনো সমস্যা অসুবিধা হচ্ছে না, অসুবিধা কিন্তু আমাদের হিন্দুদের কিছু মানুষদের। এই কথাগুলো কেন বলছি শোনো। আমাদের হিন্দুরা কিছু মানুষ আছে যারা প্রত্যেক দিন ভোরবেলা কাজে যাওয়ার জন্য রান্না করে, তখন কিন্তু ফোন দেখা, ঘড়ি দেখার সময় পায় না। ওই মুসলিম ভাইদের আজান কানে শুনে কিন্তু তারা উঠে পড়ে রান্না করার জন্য। দুপুরবেলা কত আমাদের হিন্দু দিদি ভাই দাদা ভাইরা মাঠে জোন খেটে কাজ করে, তারা কিন্তু ওই মুসলিম ভাইদের ওই আজান কানে শোনার অপেক্ষায় থাকে আমরা কাজ ছুটি করব। বিকেলবেলা কিছু দিদি ভাইরা কিছু দাদা ভাইরা আমাদের এই হিন্দুরাই কিন্তু অপেক্ষায় থাকে কখন ওই মুসলিম ভাইরা আজান দেবে, আমরা ওই আজান শুনে কাজে যাব। তাহলে বলো আমাদের হিন্দু ভাই বোনেরা, মুসলিম ভাইদের ওই আজান কি আমাদের হিন্দুদের কাজে লাগে না? তোমরা কি বলতে পারবে যে ওই আজান শুনে তোমরা কখনো কাজ কামে যাও না, ব্যবহার করো না? তাহলে কিছু আমাদের হিন্দুরা যে বলো মুসলিমদের ওই যে বেসুরের আজান আমাদের কানে শুনতে পছন্দ হয় না, কিন্তু তাদের ওই আজানের সুরটা কিন্তু তোমাদের অনেকটা উপকার করতো। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আমি অত্যন্ত নম্র ও শ্রদ্ধার সাথে একজন বিশিষ্ট ব্যক্তিত্বের উদ্দেশ্যে তৈরি করছি। আমাদের সমাজে রাজনীতি, আদর্শ বা মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু কিছু বিষয় থাকে যা আমাদের আবেগ, সংস্কৃতি এবং বিশ্বাসের সাথে যুক্ত। আজ তেমনই একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে আমি আমার সাধারণ কিছু মনের কথা তুলে ধরতে চাই। সোশ্যাল মিডিয়ায় মসজিদ সংক্রান্ত যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, সেই প্রসঙ্গে আমি আমাদের মন্ত্রীগণকে অত্যন্ত মার্জিতভাবে একটি অনুরোধ করতে চাই। যে কোনো উপাসনালয়, তা মন্দির হোক বা মসজিদ, সেটি লাখ লাখ মানুষের বিশ্বাস ও প্রার্থনার জায়গা। একটি পুরনো বা প্রতিষ্ঠিত উপাসনালয় ভেঙে ফেললে তা শুধু একটি ইটের দেওয়াল ভাঙা হয় না, বরং সাধারণ মানুষের মনের শান্তি এবং দীর্ঘদিনের সামাজিক সম্প্রীতিও ভেঙে যায়। তাই আমার বিনীত আবেদন, কোনো চরম সিদ্ধান্ত বা উস্কানিমূলক পদক্ষেপ না নিয়ে আলোচনার মাধ্যমে যেন শান্তি বজায় রাখা হয়।
আমরা এমন একটি দেশে বাস করি যেখানে দুই সম্প্রদায়, এক সমাজ, এক দেশ, এই নীতিতেই আমরা বড় হয়েছি। যুগ যুগ ধরে আমরা একে অপরের উৎসব ও ধর্মীয় আবেগকে শ্রদ্ধা করে এসেছি। আজ শুধু কোনো উপাসনায় আঘাতপ্রাপ্ত হয় তবে তা আমাদের এই সুন্দর সামাজিক বাঁধনটাকে দুর্বল করে দেবে। আমরা ভাঙার রাজনীতি নয়, বরং জুড়ে দেওয়ার সংস্কৃতিতে বিশ্বাসী। আমি আশা করব ওনার মতো একজন দায়িত্বশীল মানুষ সাধারণ মানুষের এই আবেগ এবং সামাজিক শান্তির কথাটি গভীরভাবে বিবেচনা করবেন। আসুন আমরা সবাই মিলে উস্কানি এড়িয়ে চলি এবং সমাজের শান্তি ও ঐক্য বজায় রাখি। ধন্যবাদ।